দুনিয়ার নাইরে ভাই, এই যে দেখেন আপন বাতিজার সাথে চাচির অবৈধ সম্পর্ক এক পর্যায়ে পাবলিক সেটা ধরে ফেলছে, তারপর বিয়ে পড়াই দিছে। দেখছেন চাচির সাথে কিভাবে ভাতিজার সম্পর্ক হয়, পরকীয়ার সম্পর্ক কিন্তু খুব খারাপ। এই যে দেখেন তারা এখন সিগনেচার করতেছে, বিয়ে কিন্তু পড়াই দিছে, এলাকাবাসী বিয়ে পড়াই দিছে। দেখেন এই পরকীয়া প্রেমে যারা যারা লিপ্ত হয়েছে সবার জীবনটা নষ্ট। যে চাচি আম্মার বিয়েটা এই বাতিজার সাথে দিয়েছে, ওনার কিন্তু একটা কন্যা সন্তানও আছে। দেখছেন কি একটা খারাপ অবস্থা। এই চাচি আম্মার যেই স্বামী ছিলেন উনি কিন্তু আবার বিষয়টা জানার পর এলাকাবাসীর সামনে চাচিকে ডিভোর্স দেয়, বলতে তালাক দেয়। তারপর এলাকাবাসীর কাছে কাবিনের যে টাকাটা ছিল ওইটা মানুষের কাছে তুলে দেয়, বলতে বিচারকদের কাছে এই মেয়েটাকে যেন দিয়ে দেওয়া হয়। কিন্তু মেয়েটা এখন কান্না করতেছে, আর এখন তো কান্না করে কোনো লাভ নাই। ভাতিজার সাথে এই ধরনের অনৈতিক সম্পর্ক করে রাতের পর রাত একসাথে থাকতো, আকাম করতো একসাথেই। এটা বহুদিন ধরে ওনার স্বামী হচ্ছে লক্ষ্য করে, কিন্তু আসলে ওইভাবে মানে হাতে প্রমাণে ধরতে পারেনি। তো আজকে ধরছে। এখন গ্রাম্য সালিশে মুরব্বীরা বলতেছে ওনাকে আর কান্নাকুটি করে লাভ নাই, ডিভোর্সের পেপারও দস্তখত দিতে হবে, আর টাকা পয়সাগুলো নিতে হবে। এখন উনি কান্না করতেছে আর কি। এটা আসলে এখন এগুলা করে লাভ নাই, যা ভুল করার তো করেই ফেলছে। যারা যারা বউয়ের কাছে হ্যান্ড্রয়েড ফোন দেন এবং অনেক প্রবাসী ভাইয়েরা আছেন, আপনারা অবশ্যই চোখ কান খোলা রাখবেন, সতর্ক থাকবেন। দেখেন একটা নারী কিন্তু আসলে এমনি এমনি এই রাস্তায় যায় না। আবার অনেকে খারাপও আছে, আবার অনেকের এটা চরিত্র, ঠিক আছে। তারপরও আমি বলবো একটু নজর রাখা দরকার আছে, ঘরের বউ যেন খারাপ না হয়, বা কেনই বা হবে, এদিকে একটু লক্ষ্য রাখলে মনে হয় আরো ভালো হয়। কিছুটা অংশ আমরা দিচ্ছি 1,60,000 টাকা। এই নিয়ে তুমি এখানে সই করে দাও। ওনার স্বামী যে ওনাকে ডিভোর্স দিছে, তারপর কাবিনের টাকাটা দেখেন পিছন থেকে আরেকটা মহিলা বলতেছে না ওনাও টাকাটা নিয়ে ফেলো, আর গ্রাম্য একজন মুরব্বী উনিও বলতেছে টাকা নিয়ে ফেলো, কান্না করে লাভ নাই। আসলে এখন আর কান্না করে লাভ কি? আপন ভাতিজার সাথে এই ধরনের অনৈতিক সম্পর্ক রাতের পর রাত বছরের পর বছর করে আসছে। এখন পুরাতন স্বামী ছেড়ে নতুন স্বামীর ঘর করবে আর কি।